আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না, আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ঈমানি দ্বন্দ্ব। আহমদুল্লাহ সাহেবের সাথে তোমার দ্বন্দ্ব না, তোমার এগুলো সব ভণ্ডামি। একটা হইলো কাদিয়ানি আর একটা হলো চুপা কাদিয়ানি। এই তথাকথিত শায়েখরা হলো চুপা কাদিয়ানি। একটা হলো তাহিরি, আরেকটা হলো ভণ্ড তাহিরি। আমি কোনো তাহিরিকে বলি নাই, যারা বন্ড নামের তাহিরি বন্ডামি করে তাদেরকে বলেছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ঈমানি হুঙ্কার দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এখন সম্মান করার দরকার নাই, আমি ভণ্ডামি করে বাইর হই, তারপরে সম্মান কইরো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার মনে হচ্ছে তোমার ঈমান চলে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাইলে আজকের আলোচনা শুনলে আপনারা কথা বলতে বলতে মাথা ঠিক নাই, তারপরেও কথা বলে। আমার আগের জিকির এবং আমি কি লাগে ওয়াজে আমার স্ত্রীর ফোন ধরে কথা কইছি। পাবলিক দেখুক তুমি কিভাবে মঞ্চে কথা বলছিলে। এই বাইতে ফোন দিতেছে, ওই দিন লেখছি কি দেখছেন নি? হ্যালো, এই শোনো আমি ওয়াজে আছি বুঝছো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার যন্ত্রণাটা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चल रही। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक। আমি আবারও বলি, আমার মসলক কেন, আমার বাবাও যদি আমার নবী পাককে এক সেকেন্ডের জন্য যদি অস্বীকার করত, আমি আমার বাবাকে ত্যাগ করে দিতাম। কথা কর ঠিক না বেঠিক? আল্লাহি তাকবীর। তোমার এই হুঙ্কারে কোনো কাজ হবে না, কারণ পাবলিক সবকিছু জানে। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। দর্শকদের সামনে আজকে আমি আপনি যে আকাম কুকাম গুলা করতেছেন এগুলো আমি তুলে ধরবো। চুপ করে থাকবেন, একদম কোনো কথা বলবেন না, চুপ। একটা হইলো কাদিয়ানি আর একটা হলো চুপা কাদিয়ানি। এই তথাকথিত শায়েখরা হলো চুপা কাদিয়ানি। এই বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি, মলম। ডিপজল ভাই, তুমি বোঝো আর না বোঝো, এখন কোনো মলম লাগানোর দরকার নাই, তাকে আরেকটিবার সুযোগ দেওয়া হোক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাহিরি, বন্ড তাহিরি, আপনি রাগ করবেন না, আজকে আপনাকে পচানো হবে। আপনি হলেন আলেম নামের কুলাঙ্গার। চুপ থাকবেন, কথা বলার চেষ্টা করবেন না। আমি যখন বলবো তখন শুধু উত্তর দিবেন। আপনি পরহেজগার আদমি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কপালে দাগ পড়ে গেছে, আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। ওয়াজ যদি করাই লাগে তাহলে করবেন কার মতো জানেন? যারা কোরআনের পাখি, মামুনুল হক হুজুরের মতো ওয়াজ করবেন, সাইদি হুজুরের মতো ওয়াজ করবেন। রাইট। আমি বাটপারকেই বাটপার বলেছি। হুজুর, আমি আপনার কথার সাথে একমত। এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ঈমানি হুঙ্কার দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অবশ্যই হুঙ্কার দিতে হবে। এই সমস্ত বন্ডদেরকে বাংলাদেশে রাখার কোনোই মানেই হয় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, সাথে ফলো করে দিবেন সামনের একটি ভিডিওর জন্য।